ইদানিং তেমন থেকে বেশ কয়েকটা পার্সেল আসছে। তার মধ্যে আজকে একটা পার্সেল ওপেন করব। এই পার্সেলের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে খুবই ইম্পোর্টেন্ট। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থার্মো হাইগ্রোমিটার। অনেক ছোট, অনেকে দেখলে হয়তোবা বুঝতে পারবে না এটা কি জিনিস। এটা হচ্ছে আমার যে রুমে বেবিটা থাকে ওর জন্য আমার কেনা। ওই রুমটার টেম্পারেচার কত আমি এটার মাধ্যমে দেখতে পারি। যেহেতু একটা ছোট বাচ্চা থাকলে সেই রুমের টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় কখন কম আছে, কখন বেশি আছে, ঠান্ডা লাগছে কিনা বা বেশি গরম হচ্ছে কিনা। তো এটার মাধ্যমে হচ্ছে আমি রুমের টেম্পারেচারটা বুঝতে পারি। এটা যেকোনো জায়গায় রাখার জন্য একটা ছোট্ট স্ট্যান্ড আছে, আবার ছোট্ট একটা আঠালো কসটিপের মতো আছে যেটা দিয়ে কোথাও আবার মানে আটকে রাখা যাবে। তারপর হচ্ছে আমি সায়ানের জন্য এই ছোট্ট বইটা নিয়েছিলাম। আমি ভেবেছিলাম বইটা আরও ভিতরে অনেক বড় হবে, কিন্তু তারপরও যেটা আছে ঠিক আছে। বইটার সাইজে বড়, লেখাগুলো অনেক বড় বড়, কিন্তু শুধু A to Z পর্যন্ত আর কি লেটার লেখা আছে, আর কিছু নয়। সাথে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডের পাশে সুন্দর করে লেখা আছে যে A for অ্যাপেল, আবার অ্যাপেলটা সে কালার করতে পারে। তা আমি ওর হাতের লেখা প্র্যাকটিস করার জন্য এই বইটা নিয়ে আসছি। আমি জানি না কতটুকু এটা ও আসলে ইউজ করবে। ও হচ্ছে দাগাদাগি করে। এখন যেটা বের হবে এটা হচ্ছে কিচেনের জন্য না, এটা শু কাভার। আমরা অনেক সময় বাইরে গেছি, গাড়ি থেকে নামতেছি, দেখতেছি যে পানি আছে সুন্দর। আমাদের দামি কত ভালো ভালো হোয়াইট কালারের জুতা থাকে যেগুলো আসলে নষ্ট হয়ে যায় খুব দ্রুত। আমি অনেক জুতা নষ্ট করি, তাই এই জুতার জন্য হচ্ছে এটা কেনা হয়েছে। আমি যেসব জিনিসগুলো কিনি সেগুলো খুবই কম প্রাইসের জিনিস থাকে, আর আমার কাছে মনে হয় যে প্রয়োজনীয় জিনিস। আমি ওরকম কাপড় চোপড় জুতা মোতা খুব বেশি কিনি না, কারণ ওইগুলো ওরকম আসলে অনেক কিনেছি, দেখা যায় কিনে কিনে রেখে দিছি, অনেক কিছু এখনও আমি ইউজও করি নাই। তারপর হচ্ছে এটা ছোট্ট একটা হুবার, খুবই ছোট আর খুবই কিউট। কালারটা তো মাশাআল্লাহ আরও কিউট। এইগুলো খুব কম প্রাইসে থাকে টেমুতে। আর যারা রেগুলার শপিং করে দেখা যায় ওদেরকে অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্টও দেয়। তো এটা আমি ডিসকাউন্টে কিনেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এটা বিশেষ করে যাদের গাড়ি আছে, গাড়ি পরিষ্কার করতে তারা এটা ইউজ করে থাকে। আবার সোফার এখানে সেখানে চিপা চাপা অনেক ময়লা থাকলে এটা খুব সুন্দর ইউজ করা হয়। এটার একটা ভালো দিক, ভালো করে চার্জ করে রাখলে এটা যে কোনো জায়গায় হাতে নিয়ে তারপর পরিষ্কার করা যায়। কারণ অনেকগুলোর আবার চার্জ সিস্টেম থাকে না, তো চার্জে লাগিয়ে তারপরে করতে হয়। আর এটা হচ্ছে একবার চার্জ করে নিলে বেশ কিছু সময় এটা খুব ভালো সার্ভিস দেয়। আমি হচ্ছে কাপড়-চোপড় ড্রয়ারের ভেতরে ময়লা থাকে অনেক সময়, বা এই টাইপের অনেক জায়গা থাকে যেখানে মানে এটা দিয়ে ক্লিন করাটা খুবই সুবিধা হয়। সেখানে ক্লিন করি, সোফার ভিতরে ক্লিন করি। এটাও আমি শায়ানের হাতে লেখার জন্য বিশেষ করে কিনেছি। আমার যদিও এই টাইপের জিনিস পছন্দ না, যেগুলো দেখতে ফোন বা আইপ্যাডের মতো লাগে, বা দেখতে মানে কোনো একটা ডিভাইসের মতো লাগে। পড়ালেখা সবসময় খাতা কলম ইউজ করে করা হবে, ওই টাইপের জিনিস আমার পছন্দ। আগের বইটা আমি পছন্দ করেছি, কিন্তু এটা আমার হাজব্যান্ড বলছে এখনকার বাচ্চারা এগুলো দিয়ে হাতের লেখা শিখে, আমরা যেরকম চক তারপর হচ্ছে সিলেট দিয়ে লিখেছি। আমি বলি যে না, এগুলো দেখতে অনেকটা আইপ্যাড, ওদের মধ্যে সবসময় ফোন আইপ্যাড আইপ্যাডই মনে হবে। তারপরও সে চাইছে, আমি এটা নিয়েছি, খুব সুন্দর দাগাদাগি করে আবার ওটাকে টিপ দিলেই ক্লিন হয়ে যায়। আর এটা খুব ছোট, খুব একটা বড় না। তা আমি চাইলাম যে একটা নিয়ে নিই, এগুলোর প্রাইজও বেশি থাকে না, 2-3 পাউন্ডই থাকে। আসলে বাচ্চাদেরকে না ওই খাতার উপরে পেন্সিল ধরাইয়া প্র্যাকটিস করলে সবচেয়ে বেশি ভালো, তারা ইউজটা খুব ভালো হয়। এটা পেন্সিলের মতো না, আর এটা খাতার মতোও না। আর এটা হচ্ছে ছোট্ট একটা হেয়ার ক্লিন করার ব্রাশ। এটা অনেকে ফেসও ক্লিন করে, কারণ খুবই সফট সিলিকনের। আমার ছোট বাবুর হেয়ারে তো এখনও দেখা যায় ওই বাথ হওয়ার সময় যে ময়লাটা নিয়ে আসে ওগুলো কিন্তু স্কিনে অনেক দিন পর্যন্ত থাকে, স্মেলও হয়। যখনই ওকে গোসল করাই ভালো করে শ্যাম্পু দিয়ে এটা দিয়ে খুব ঘষে ঘষে পরিষ্কার করি। খুবই সফট, আমার কাছে এত আরাম লাগে এটা দিয়ে, যখন মানে টাচ করেই ও খুব আরাম পায়। আর আমি এটা দিয়ে ফেসও ক্লিন করতে পারি যদি আমি মেকআপ টেকআপ করি। আর এটা হচ্ছে কার্বিন। বিলিভ করেন আর না করেন, যাদের বাচ্চা আছে তারা জানেন যে বাচ্চারা যদি গাড়িতে বসে, বিশেষ করে 2 থেকে 3টা বাচ্চা থাকে, বাচ্চারা খাওয়া দাওয়া করে গাড়ি এত নোংরা করে, মানে 2 দিন পর পরই গাড়ি পরিষ্কার করতে হয়। তো এটা হচ্ছে কার্বিন। বেশি একটা বড় না, তবে আমার কাছে মনে হয়েছে যে এটা রাখার তেমন ভালো কোনো জায়গা নেই। এটা ইউজ মানে হবে কি হবে না আমি জানি না। তারপর একটা নিয়েছিলাম, দেখে খুব কিউট লাগছে, মনে হলো কিনে ফেলি, যেহেতু গাড়িতে একটা বিন থাকলে ভালো। কিন্তু গাড়ির এমন একটা অবস্থা, কোথায় যেটা রাখবো জানি না।
আর এগুলো হচ্ছে সক্স। অনেক আপুরা আমাকে বলেছিল, আপু তেমু থেকে সক্স কিনে দেখেন, সেই সক্সগুলো নষ্ট হয় না। তা আমি চিন্তা করলাম একটা সেট অর্ডার করেই দেখি। আমার কাছে খুব বেশি একটা হেভি বা কোয়ালিটি ভালো মনে হয় নাই, কিন্তু দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমার বাচ্চাদের সক্স কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে ছিঁড়ে যায়। স্পোর্ট ডায়েট থেকেও আমি সক্স কিনে দিচ্ছি আমার বড় ছেলেকে। মনে হয় যে ১ মাস ইউজ করলো, পুরো ফাটা ফাটা করে ফেলছে। ওরা আসলে ঘরে না ফ্লোরে বসে ঘষে ঘষে খেলাধুলা করে, এই কারণে হয়তো ওদের সক্সগুলো বেশি নষ্ট হয়ে যায়। আমি সক্স কিনেই আর কি পাই না, ২ দিন পর পর আমার সক্স কেনা লাগে। তো এই ছিল হচ্ছে আমার সব শপিং ছোটোখাটো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।